নমস্কার বন্ধুরা। হ্যাঁ, আশা করতেছি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে বড় সুরমা মাছের ভুনা। এই জন্য আমি এখানে সুরমা মাছ নিয়ে নিয়েছি। পিসগুলোকে এরকম সাইজের করে নিয়েছি। এই মাছের চামড়াটা কিন্তু অনেক শক্ত হয়, চাইলে আপনারা চামড়াটা ছাড়িয়েও নিতে পারেন। আমি চামড়া সহ রান্না করব। মাছের মধ্যে দিয়ে দিব হলুদ। এবারে হলুদ লবণটা ভালোভাবে মাছের মধ্যে মেখে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবারে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে অপর সাইডে উল্টিয়ে দিব ভাজার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এই মাছটাকে বেশিক্ষণ বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প একটু ভাজিয়ে নিলেই হবে। এরপরে আমি মাছটাকে কষিয়ে নেবো, তাই অল্প করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি একটা কালো এলাচ নিয়ে নিয়েছি, 2 টুকরো দালচিনি, 2 টুকরো সাদা এলাচ ভেজে নিব। এই গরম মশলাটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। সুরমা মাছের ভুনার মধ্যে এই গরম মশলাটা দিলে খেতে ভালো লাগে। ভেজে নিয়েছি প্রায় 30 সেকেন্ডের মতো। এবারে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এবারে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে ভেজে নিব কিছুক্ষণ, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সুরমা মাছের ভুনায় একটু পেঁয়াজটা বেশিই লাগে। আমার পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে 1/2 কাপ জল দিয়ে দিব। এবারে একে একে অ্যাড করব আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো। আপনারা ঝালটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম মরিচ গুঁড়ো দিবেন। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চিমটি আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গোলমরিচ গুঁড়ো দিলে সুরমা মাছের একটা আলাদা ফ্লেভার আসে। সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এবারে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দিব। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে আবারও আমি 3 মিনিটের মতো মাছগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নিব। আপনারা চাইলে এই মাছ ভুনাটা পেঁয়াজটাকে বেটেও দিতে পারবেন। 3 মিনিট আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আবারও ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট হয়ে গেছে, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবারে জল দিয়ে দিব।
জলটা পরিমাণ মতো দিবেন। এই রান্নায় কিন্তু একবারে ভুনা ভুনা হবে, কোনো প্রকারের ঝোল হবে না। আর আমি আগেই বলেছি যে মাছটা আমি অল্প করে ভেজে নিয়েছি, এই জলটাতে আর একটু মাছটা সিদ্ধ হয়ে আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 7 মিনিট পর। রান্নাটি প্রায় আমার হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে দিয়ে দিব ধনে পাতা। আজকে এ পর্যন্তই, দেখা হবে আরো কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।